হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে একটু পকোড়া বানাবো বাঁধাকপি দিয়ে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো চলেন কেটে নিই সুন্দর করে, ভালো করে কুচি কুচি করে সুন্দর করে কেটে নিব। তো আমি বিছানার উপরে বসছি, আবার এটা নিয়ে কেউ মজা করবেন না। বিছানার উপরে বসে সুন্দর করে এটাকে কুচি কুচি করে নেব, যেহেতু আমি বেশি কুচি করতে পারি না, তো কুচি করলে বেশি ভালো হয়, কুচি করলে অনেক সুন্দর হয় আর কি। তো এই তো কুচি করা ডান আমার, তো আমি বেশি পারি না কুচি করতে, তাই এরকম হয়েছে। তো একটু লবণের দিয়ে দিব, লবণ দিয়ে ভালো করে সুন্দর করে আপনার এগুলারে যত এর ভিতরে পানি আছে এগুলা বের করে নেব লবণ দিয়ে চটকিয়ে। তো এই তো বের করে নিলে অনেক ক্রিস্পি হয়। তো এই তো বের করে নিছি, পানিটা বের করে ফেলে দিবেন, অনেক পানি বের হয়েছে। তো এই তো এখানে সব কিছু এখন দিব মশলা। এই তো প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, এখানে চালের গুঁড়া দিব। তো আমার কাছে কর্নফ্লাওয়ার নাই, থাকলে দিতাম। তারপরে একটু লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু যত মশলা আছে সব কিছু অ্যাড করে নিব। একটু 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 করে জিরা, হলুদ, লবণ সব কিছু অ্যাড করতেছি। তো জাল অনুযায়ী আমরা একটু বেশি জাল খাই, তার জন্য মরিচটা একটু বেশি করেই দিলাম। তারপরে সুন্দর করে এখানে একটা ডিম ফাটিয়ে দিব, সুন্দর করে ডিমটা ভালো করে ফাটিয়ে দিয়ে দিব সবগুলোর সাথে সুন্দর করে। দেওয়ার পরে এই তো হাতে দিয়ে সুন্দর করে মেখে নিব সবগুলো, হাত দিয়ে ভালো করে অ্যাড করতে হবে সুন্দর করে মেখে। তারপরে এই তো চুলার মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম, সুন্দর করে কড়াইটা ভালো করে তাতিয়ে তেলটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। হয়তো তেতে গেছে, তারপরে এখন একটু একটু করে সবগুলো বড়া দিয়ে দিব। এই তো নামিয়ে নিলাম, কত সুন্দর ক্রিসপি হয়েছে। এখন সুন্দর করে সস দিয়ে খেয়ে ফেলবো।